বাংলায় বিজেপি ক্ষমতায় এলে চালু হবে সিএএ, এমনই হুঙ্কার দিলেন আজ দেশের প্রধানমন্ত্রী। এবং তাই নয়, একই সঙ্গে তিনি বললেন যে তৃণমূল জামানার অবসান হতে চলেছে। তবে বলতেই হয়, আজ কিন্তু বাংলার প্রথম দফার নির্বাচন, যেখানে 16 জেলার নির্বাচন আজ অনুষ্ঠিত হচ্ছে 152টি আসনে। আজকে ভোট গ্রহণ সকাল থেকে শুরু হয়েছে, আজ সম্পন্ন হয়েছে প্রথম দফা। তবে বিজেপি সরকার বাংলায় ক্ষমতায় এলে চালু হবে সিএএ, এটা মোদি গ্যারান্টি। তৃণমূলের গুন্ডারাজ আর চলবে না। নদিয়ার কৃষ্ণনগরে জনসভা থেকে এমনই হুঙ্কার দিলেন দেশের প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি জয় গৌরাঙ্গ মহাপ্রভুর নাম নিয়েছেন। পাশাপাশি বৃহস্পতিবার নদিয়ার কৃষ্ণনগরে গভর্নমেন্ট কলেজের ময়দানে জনসভা থেকে তৃণমূলকে তীব্র নিশানা করলেন প্রধানমন্ত্রী। 26-এর বিধানসভা নির্বাচনের পরে তৃণমূলকে ঝালমুড়ি খাওয়াবো, গোটা পশ্চিম বাংলায় লাড্ডু বিলাবো বিজেপি পক্ষ থেকে। এবার নির্বাচনে 50 বছরের রেকর্ড তৈরি করবে। তিনি এও বলেন, আমি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই, লোকতন্ত্রকে বজায় রেখে এবার নির্বাচন হচ্ছে এই রাজ্যে। তৃণমূল সিন্ডিকেট সরকার আর চলবে না, এই রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার গড়বে বিজেপি। তৃণমূলের জঙ্গল রাজের বিরুদ্ধে বাংলার মানুষ অলিতে গলিতে লড়াই করবে। এবারের নির্বাচন বাংলার জনতা জনার্দনের নির্বাচন, রায় দেবে জনতা জনার্দন। আমি যেখানে যাচ্ছি মানুষ একটাই কথা বলছে, অনেক হলো আর নয়। তৃণমূলের সিন্ডিকেটের বিরুদ্ধে এবার হবে বাংলায় নির্বাচন। যদিও এই নদিয়াতে কিন্তু আগামী 29 তারিখ অর্থাৎ দ্বিতীয় দফায় ভোট হতে চলেছে। তার আগে প্রধানমন্ত্রীর এই হুঙ্কার, কি বললেন তিনি, শুনুন। बढ़िया बढ़िया पेंटिंग बना करके ले आए हैं। कुछ लोगों ने मेरी मां का भी चित्र बनाया है। मैं आप सबसे प्रार्थना करता हूं कि आप मेरे एसपीसी के लोग इनको कलेक्ट कर लेंगे, उनको दे दीजिए, इनके पहुंच जाएगा। और अगर पीछे आपने अपना नाम पता लिखा है तो मैं जरूर आपको धन्यवाद की चिट्ठी भेजूंगा। আপনারা শুনলেন প্রধানমন্ত্রীর বক্তব্য। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঞ্জন শুকুল। অঞ্জন বাবু, আজকে বিজেপির পক্ষ থেকে এই সমাবেশ বিজয় সংকল্প সভা সংঘটিত হয়েছে, যেখানে সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সিএ চালুর প্রতিশ্রুতি দিয়েছে। কি মনে হচ্ছে, সাধারণ মানুষের মধ্যে প্রতিক্রিয়া কি রয়েছে? দেখো, বিজেপি সরকার যেটা আজকে হয়েছে, বিজেপি সরকার তৈরি হতে রাজ্যে প্রথম শুরু হবে, এটা মোদীর গ্যারেন্টি। এতদিন পর্যন্ত মোদী কিন্তু বিভিন্ন জায়গায় মানে সভা করলেও এই সিএ যে গ্যারেন্টি মোদীর, এটা কিন্তু বলেনি। পাশাপাশি তিনি বলেছেন তৃণমূলের গুন্ডারা যা চলবে না। নদিয়ার কৃষ্ণনগরের জনসভা থেকে হুঙ্কার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি তিনি বলেন, তীব্র নিশানা করেছেন 26-এর নির্বাচনে তৃণমূলকে ঝালমুড়ি খাওয়াবেন, গোটা পশ্চিমবাংলার মানুষ লাড্ডু বিলাবে বিজেপির পক্ষ থেকে। আর আজকে এই ঘোষণার পর থেকেই আমরা মতুয়া অধ্যুষিত এলাকায় পৌঁছেছিলাম। মতুয়াদের একটাই দাবি, যে তাদের দীর্ঘদিনের দাবি ছিল যে যারা ধর্মের কারণে অন্য দেশ থেকে বিতাড়িত হয়ে এসেছে তাদের সিএর মাধ্যমে যে নাগরিকত্ব দেওয়া হবে, এটা প্রধানমন্ত্রী গ্যারেন্টি দিয়েছেন। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন যে বলেছিলেন যে সিএ করতে দেবে না, নাগরিকত্ব লাগবে না, সেটা কিন্তু বিফলে গিয়েছে। যার জন্য বিভিন্ন জায়গায় কিন্তু মিছিল বেরিয়েছে। আজকে মতুয়া সম্প্রদায়ের মানুষেরা মিছিল বের করেছে যে তারা যারা এই 1 বছর বা 6 মাস আগেও বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে এদেশে পৌঁছেছে, তারা কিন্তু সিএর আবেদন করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় আর কোনো কর্ণপাত করবে না এবং তাদের আত্মবিশ্বাস প্রধানমন্ত্রীর কথায় যে তারা সিএর আবেদন করবে এবং দেশের নাগরিকত্ব নেবে। বলা যেতেই পারে 26-এর নির্বাচনের যে আজকে প্রথম পর্যায়, তারপরে যে দ্বিতীয় পর্যায়ে রয়েছে সেটা বেশিরভাগই কিন্তু মতুয়া অধ্যুষিত এলাকায়। আর এই মতুয়া অধ্যুষিত এলাকায় মোদীর এই সিএর যে ভাষণ, এতে কিন্তু অনেকটাই
সফলতা অর্জন করবে বিজেপি। এই যে দ্বিতীয় দফার ভোটের আগে বিজেপির প্রচার এবং মতুয়া ও নবশূদ্র সম্প্রদায়কে নিয়ে যে রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে, তাতে করে ভোট ব্যাংকে এর প্রভাব কতটা পড়তে পারে? দেখো, একটা দোলাচলে ছিল, এমনিতেই মতুয়া সম্প্রদায়ের মানুষেরা বিজেপির প্রতি কিন্তু ভক্তি, অর্থাৎ তারা কিন্তু বিজেপি দেখেই বেশি ভোট দান করে থাকে। কিন্তু সিএর কারণে বেশ কিছু মতুয়া সম্প্রদায়ের নাম বাদ গিয়েছে। এই যে তারা কিভাবে কি করবেন, তারা আদৌ ভারতবর্ষে থাকতে পারবেন কিনা, এই যখন দোলাচলে চলছিল, আজকে প্রধানমন্ত্রীর গ্যারেন্টি মতুয়া সমাজকে দিয়েছে যে তারা সিএর আবেদন করলে তাদের নাগরিকত্ব দেওয়া হবে। আর এই প্রধানমন্ত্রী গ্যারেন্টি দেওয়ার পর তারা কিন্তু খুশি দেখা দিয়েছে এবং তাদের দাবি যে তারা কিন্তু মোদীকে এই সামনে নির্বাচনে ভোট দেবে এবং মোদীকে জয়লাভ করবে। বলা যেতেই পারে যে মতুয়া গড়ে কিন্তু তৃণমূলের বিসর্জন আর বিজেপির কিন্তু পদ্ম ফুল ফোটানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ধন্যবাদ। অর্থাৎ আজকে প্রধানমন্ত্রীর জনসভা থেকে হুঁশিয়ারি, অন্যদিকে তিনি রীতিমতো তৃণমূলকে আক্রমণ করেছেন। প্রধানমন্ত্রীর দাবি হচ্ছে যে নবশূদ্র পরিবার, উদ্বাস্তু পরিবার এবং মতুয়া পরিবার এদের তৃণমূলের হাত থেকে বাঁচাতে হবে। বাংলায় বিজেপি সরকার তৈরি হতে প্রথম শুরু হবে সিএএ, এটা মোদি গ্যারান্টি। এবং তিনি এও বলেন যে আমি সবাইকে কথা দিচ্ছি আপনাদের প্রত্যেকের সমস্যা সমাধান আমি করব। আগামী ৪ঠা মের পর ডাবল ইঞ্জিন সরকার ডাবল গতিতে বাংলার বিকাশ করে দেখাবে। আসন্ন বিধানসভা নির্বাচন আগে আবারও মোদি গ্যারান্টি। কৃষ্ণনগরের জনসভা থেকে প্রধানমন্ত্রীর গ্যারান্টি রাজ্যের মানুষকে কতটা প্রবাহিত করতে পারে সেটা অবশ্য বলবে ৪ঠা মে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।